মুন্সিগঞ্জে কিছু লোক যারা বর্তমান পরিস্থিতিকে আরো ঘোলাটা করতে চাচ্ছে এবং প্রকৃতপক্ষে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের দূরে ঠেলে দিতে চাচ্ছে। প্রকৃতপক্ষে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকে অনেকেই চিনেন না বা জানেন না কারা সমন্বয় করেছিল। মুন্সিগঞ্জে একান্ত কোনো সমন্বয়ক নেই আর ছিলও না। মাঠ পর্যায়ে বৈষম্য ছাত্র আন্দোলনের মাঠ পর্যায়ে এবং পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কতটুকু আমার অবদান ছিল আপনারা অনেকেই জানেন। তৃতীয় এক পার্টি সবসময় চেষ্টা করছে আমাদের মতো কিছু বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী ছিল তাদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য, যারা প্রকৃতপক্ষে দেশের জন্য দেশে উন্নয়নমূলক কাজ করতে চায় তাদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য। যখন আমরা দ্বিতীয়বার কর্মসূচিতে মুন্সিগঞ্জে নামি সুপার মার্কেট চত্বর, তখন আমরা অনেকে ছিলাম। সর্বপ্রথম যখন ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে তখন আমরা তেমন কোনো প্রস্তুতি নেই তাদের সাথে লড়াই করার জন্য, যার কারণে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই এক সময়। তার পরবর্তীতে আমাদের কর্মসূচিকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন এলাকার সাথে আমরা যোগাযোগ করি এবং বিভিন্ন এলাকার বিভিন্ন সিনিয়র পার্সন ভাই বোনদের সাথে আমরা যোগাযোগ করি যাতে আমরা আমাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ওই দিন আমরা অনেকেই ছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমি এবং আমার এক বন্ধু, মেয়ে বন্ধু এবং আমাদের স্যার মোহাম্মদ সোহাগ আহমেদ, আমরা পরিকল্পিতভাবে একটি প্ল্যানিং করি এবং স্যারের নির্দেশে বিভিন্ন এলাকাতে যাই। কারফিউতে প্রতিটা এলাকাতে টর্কি থেকে টঙ্গিবাড়ি পাইকপাড়া ইউনিয়ন পর্যন্ত প্রতিটা এলাকাতে গিয়ে একটি করে গ্রুপ করি এবং একজন করে অ্যাডমিন দিয়ে আসি, যাতে আমরা পরবর্তী কর্মসূচিগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে বিভিন্ন বড় ভাই। কিছু পলিটিক্যাল পার্সনও ছিল, তাদের নাম বলবো না, তাদের নাম বললে হয়তো অনেকে ভাবতে পারে যে তারা ষড়যন্ত্র করে হয়তো এরকম কিছু করছে। এর মধ্যে কাউসার ভাই আমাদের উকিল ছিল বিধে আমাদের নানানভাবে সহযোগিতা করেছে। একজন অ্যাডভোকেট ভাইও ছিল এবং আমাদের এলাকার এক বড় ভাইও ছিল যারা পলিটিক্যাল কেরিয়ার আছে এবং পলিটিক্সের সাথে জড়িত। তো তাদের নাম আমি নিতে চাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা এভাবে কার্যক্রম চালিয়ে যাই এবং এক সময় যে 4 তারিখ রবিবার আমরা যে কর্মসূচি করি তার আগে শুক্রবার হাসানুজ্জামান অর্পণ আমায় কল দিয়ে নানাভাবে থ্রেট করে, আমার স্যারকে কল দিয়ে নানাভাবে থ্রেট করে, আমার বন্ধু ছিল জনি ওকেও নানাভাবে থ্রেট করে এবং আমাদের এলাকার যে বড় ভাই ছিল উনি রাজনীতির সাথে জড়িত, ভাইয়ের নাম বললাম না কারণ সে রাজনীতির সাথে জড়িত, ওনাকেও নানানভাবে থ্রেট করে। সে বলে যদি আমরা এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাই, এখন যদি বাতিল ঘোষণা না করি তাহলে আমার পরিবারকে এবং আমাকে তারা গুম করে ফেলবে। তো এর আলোকে আমরা 18 তারিখ 7 মার্চ একটা গ্রুপ ক্রিয়েট করি, হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি সভা। এখনো যে গ্রুপটা আমরা ক্রিয়েট করি ওই গ্রুপে গেলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে গ্রুপটা ক্রিয়েট করে একটা নাম্বার দেওয়া আছে। ও হচ্ছে আমাদেরই ফ্রেন্ড, আমরা তাকে বলি গ্রুপটা ক্রিয়েট করতে। অবশেষে ওই গ্রুপে আমরা 3 জন অ্যাডমিন ছিলাম, আমি, আমার ওই বান্ধবী এবং আমাদের প্রিয় স্যার সোহাগ আহমেদ। আরেকজন অ্যাডমিন ছিল কাউসার ভাই, যাকে বিভিন্ন কারণে আমাদের অ্যাডমিন থেকে রিমুভ করে দিতে হয়। যখন আমরা 4 তারিখ নামি, 4 তারিখ রাতে সন্ধ্যার পর যখন আমরা ছত্রভঙ্গ হয়ে যাই, একসময় আমরা ক্লান্ত তাই আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। তার পরবর্তীতে আমরা এলাকায় থাকতে পারি না, আমরা অনেকে নানা হয়রানির শিকার হয়েছি, অনেকে থাকতে পারিনি। তখন আমাদের বড় ভাই কাউসার আহমেদ আমাদের থাকার ব্যবস্থা করে দেয়, খাওয়ারও ব্যবস্থা করে দেয়, কিন্তু আমরা ওইখানে যেতে পারি না। এখন মূল বিষয় হচ্ছে
আমাদের মুন্সিগঞ্জে এক গ্রুপ যারা অন্যরকম পায়তারা চালাচ্ছে, প্রকৃতপক্ষে যারা আন্দোলনকারী ছিল, সমন্বয়কারী ছিল, তাদেরকে সরিয়ে তারা তাদের নিয়ন্ত্রণে আমাদের হরঙ্গা কলেজ এবং বিভিন্ন এলাকা তাদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা যখন কাজ শুরু করি, আপনারা জানেন অনেকে আমরা মাঠ পর্যায়েও কাজ করেছি, এখন মাঠ পর্যায়েও ছিলাম, এখনও আছি। আমি তখন তাদের বলেছিলাম কর্মী মানুষের পরিচয়, কর্মী মানুষকে পরিচয় করিয়ে দিবে। তো আমাদের নাম, আমরা যারা কাজ করেছি, আমাদের নাম, আমাদের কর্মধারা মানুষ জানতে পেরেছে। অনেকে আমাদের নামই জানে কিন্তু আমাদের ফেস চেনে না। তো এই জন্য এক দল আমাদেরকে, আমাদের নাম খারাপ করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সর্বপ্রথম যখন আমরা আমাদের এলাকা সংস্কারের কাজ থেকে শুরু করি, ওই দিন আমাদের এলাকাতে মানিক বন্ধু যুব সংস্থা, তার সভাপতি হচ্ছে এমডি সোহাগ আহমেদ স্যার, উনি একটি আলোচনা সভা রাখে। তো ওই আলোচনা সভাতে পরিকল্পিতভাবে আমাদের না জানিয়ে আলোচনা সভাতে রাইসুল ভাইকে হাসান নামক ওই ভাই কল দিয়ে বলে যে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আপনাদের হাতে টাকা তুলে দেওয়া হবে, বন্যার অনুদান। অথচ ওই টাকাটা তাদের ছিলই না। তারা আমাদের বিতর্কিত করার জন্য এরকম একটা স্টেপ গ্রহণ করে, এরকম একটা স্টেপ নেয়। প্রকৃতপক্ষে আমরা চাইনি যে আমাদের নাম বা আমরা কারো কাছে ফেস ভ্যালু আমরা চাইনি। যদি এরকমই হতো, আমাদের মতো অনেক সমন্বয়কারী আছে যারা কাজ করেছে। ইসলামপুর থেকেও আমরা একটা বড় সাপোর্ট পেয়েছি এবং বিভিন্ন এলাকা থেকেও পেয়েছি। ইসলামপুর থেকে অনেক বড় ভাইরা আমাদের সাপোর্ট করেছে। এখন স্যার আর আমার নামটা ক্রমশ অনেক ছড়িয়ে গেছে, যার কারণে আমাদের নাম খারাপ করার জন্য, পরিকল্পিতভাবে আমাদের হেনস্থা করার জন্য একদল পায়তারা চালিয়েছে। ইসলামপুর আপনারা অনেকে জানেন, সর্বপ্রথম সন্ত্রাসী বাহিনী আমাদের পার্শ্ববর্তী এলাকা যেখানে আমরা কর্মসূচি রাখি